আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দ্রুত পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরামগণ, আর উপস্থিত আমার আত্মার আত্মীয়, পরমাত্মীয়, আমার রুহানি জগতের পীর ভাইরা এবং দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদের আজকের এই সাপ্তাহিক সবগজেরই মাহফিল দেখতেছেন, আপনাদের সকলকে জানাই তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ, আমি ছোট মানুষ, আমার এলেম নাই, আমলও নাই। আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, সেই সুবাদে আমাদের এই সাপ্তাহিক যে সবগুজারির মাহফিলটা এখানে অনুষ্ঠিত হয়, এখানে বসে দুই চারটা কথা ভাঙ্গাচোরা ভাষায় বলার চেষ্টা করি। যিনি কথা বলেন তিনি তার কথার ভুল ধরতে পারেন না, কিন্তু যারা কথা শুনেন তারাই কিন্তু যিনি কথা বলেন তার ভুল ধরতে পারে। কথা ঠিক কিনা? আর আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে, সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সম্মানিত হাজিরিন, আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, ছোট ছোট বলিয়া কাউকে করিও না হীন, ছোট ছোট বর্ষি দিয়া গাঁথে বড় বড় মিন। ছোট্ট একটা বর্ষি, তার মাঝে যদি আদার যদি দেওয়া হয়, আদার দিয়া পানিতে মানে নদীতে, সাগরে, পুকুরে যদি ফালানো হয়, সেই ছোট্ট একটা বর্ষি কিন্তু বিশাল বড় একটা মাছ ধরে নিয়ে আসে। কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 950, মতান্তরে 1000, সরি, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফের দলের সংখ্যা ছিল 950, মতান্তরে 1000। সেই যুদ্ধে বিজয় কাদের হয়েছে? মুসলমানদের হয়েছে। কথা ঠিক কিনা? তার কারণ কি? সাহাবীদের তাওয়াক্কুল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? ওখানে ওই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাহায্য করেছেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ও মুর্শিদ বলেন, পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। পীর কোনো মকসুদ না, মকসুদ কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। পীরের নামে আপনি উট, বেড়ি, দুম্বা, ছাগল, খাসি ইত্যাদি এগুলা দিবেন, এগুলা সাফ সাফ হারাম। আপনার জন্য আপনার বড় পীর হলো আপনার পিতামাতা। সুবহানাল্লাহ। পীর হলো পথ প্রদর্শক, রাহাবার। উনি আপনাকে
পথ দেখাই দিবে, পথ বাতায় দিবে। এইভাবে এই পথে গেলে তুমি সফল কাম। আর যদি তুমি এইভাবে না যাও, যদি তোমার মন গড়া মতো যদি মন গড়া পথে যদি যাও, তো তুমি কখনোই সফল কাম হইতে পারবা না। তোমার মা বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, তোমার বাবা অসুস্থ অবস্থায় আছে, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে তুমি আনার, আপেল, মালটা এগুলা না খাওয়াইয়া পীরের জন্য ব্যাগ বইরা তুমি ফল নিয়ে আইছো, এতে তোমার সাইরানার কোনো ফায়দা হবে না। বছরে নতুন সিজন আসছে, এখন আমের সিজন, কাঁঠালের সিজন, লিচুর সিজন, কথা ঠিক কিনা? এই সময়টা, এই সিজনে আমার শায়েক বলেন যে নতুন সিজনে নতুন ফল যেটা বের হয়, সেটা তুমি বাজার থেকে ক্রয় কইরা সেই ফলটা তুমি বাড়িতে যাইয়া তোমার বৃদ্ধ বাবা মার সামনে বইসা নিজ হাতে বাইঙ্গা তাদেরকে তুমি খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ কোন। তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানির ঠেঙ্গে যদি দূরে থাকো, সাইরানার কাজও হবে না। তুমি সন্তান, তোমার জন্য তোমার বড় পীর হইল তোমার মা, তোমার বাবা। কথা বুঝাইতে পারছি? এখন আমাদের দেশে, আমাদের সমাজে, বর্তমান সমাজে অনেকেই বলে যে বাপ মা থাকতে পীর ধরা যাবে না। বলে কি বলে না? যে আমার মা আছে, বাবা আছে, এখন পীরের কাছে যাবো কি লিগে? এটার সাথে আমি একমত। তবে আমার কিছু কথা আছে, কারণ আমি তো আলেম মানুষ না। আগে বলছি, এলেমও নাই, আমলও নাই। ওলামায়ে কেরামদের জবান থেকে শুনি, আমার শায়েখ মুর্শেদ, ওনার সোহবতে যাই, ওনার কাছ থেকে 2-4টা কথা শুনি। সব কথা তো আর ইয়াদ রাখা সম্ভব না। এরপরও ভাঙ্গাচোরা ভাষার 2-1টা কথা বলি, 19-20 হইতে পারি। শর্ত আমার কিছু কথা হইলো কি জানেন? আপনি যদি আপনার পিতা মাতাকে যদি পীর মাইন্না যদি চলেন, তাহলে আপনার পীর ধরার দরকার নাই। যদি আপনি আপনার পিতা মাতাকে যদি পীরের মতো যদি সম্মান করেন। এখন আমাদের দেশে, আমাদের সমাজে, আপনাদের এলাকার লোকজন হয়তো ভালো, আপনাদের এলাকার, আপনাদের গ্রামের, আপনাদের মহল্লার যারা আছে, যে সমাজে বসবাস করেন, ওখানকার সমাজ নীতি অনেক ভালো। ওই সমাজের নিয়ম হইল যে পিতা মাতার খেদমত করতে হবে, না হলে ওই এলাকা, ওই সমাজে থাকা যাবে না। আমাদের এলাকার কথা বলতেছি, ছেলে কোটি কোটি টাকার মালিক, মা অসুস্থ অবস্থায় বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, ওই ছেলে মারে ঘর থেকে বের কইরা বাহিরে আইন না আপনার গোয়াল ঘরের সাথে একটা ঘর, আলগা ঘর বলে আমাদের দেশে, এই ঘরের সাথে, এই ঘরে আইন না তার মারে রাখছে। মা অসুস্থ অবস্থায় যায়, তাকে ভালো একটা ট্রিটমেন্ট করানোর মতো পয়সা সে খরচ করলো না। অথচ সেই মা যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে, আমার গ্রামের কথা বলতেছি, আমার নিজ গ্রামের কথা বলতেছি, মা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে 40 পায় না। 40 তো আসলে শরীয়ত সম্মত, শরীয়ত ভাবে এটা জায়েজ নাই। যত দেশ গ্রামে সমাজ নিয়ে চললে, গোষ্ঠী নিয়ে চললে একটা ফর্মালিটি রক্ষা করতে হয়। ওই 40 সময় বড় বড় মহিষ 2টা আইন না জব কইরা এলাকার মানুষ, আশেপাশে গ্রামের মানুষরে দাওয়াত দিয়ে আইন না খাওয়াইছে। লাভ হইছে? কথা কোন লাভ হইছে? সাইরানার লাভ হয় না। যদি মা জীবিত অবস্থায় ছিল, ওনার জীবদ্দশায় যদি ওই সন্তান যদি 1টা টাকা যদি বাংতো, এই 1টা টাকার উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিতে পারতো। কথা ঠিক কিনা? ওই সন্তান তার পিতা মাতাকে মানে নাই, কোটি টাকাতে কি কাজ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসআই আল মামুন ভাইয়ের আগমন, এসআই আল মামুন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আমাদের বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী এসআই আল মামুন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার কণ্ঠে, সুমধুর কণ্ঠে আমরা নাতে রাসূল হামদে বারি তাআলা মুর্শিদি ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে শুনবো আশা করি। তো বন্ধুরা,
এই সন্তানটার জন্য যারা সন্তান পিতামাতার অবাধ্য আছে, এই অবাধ্য সন্তানদের জন্য হলো একজন কামেলে মোকামেল পীর মুর্শিদের দরকার। তার কারণ কামেল পীরের কাছে, হক্কানি পীরের কাছে গেলে কি কইব জানেন? যে আগে তোমার বাবা মা, এরপরে হলো তোমার পীর বাবা। কথা ঠিক কিনা? আগে বাবা মার পায়রবি করো, এরপরে পীরের পিছনে দৌড়াও। আর যদি মনে করেন ওই যে আমাদের শায়েখ মরহুম আল্লাহর কুতুব দাদা হুজুর কেবলা বলছিল, বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে কি জিরে, বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে কি জিরে, আর বাংলাদেশের মানুষ নষ্ট করছে পীরে। তবে সব পীর পীর না, কিছু পীর আছে না নাই, আইলে হক আছে না নাই, ওলামে হক আছে না নাই, ওলামে সু আছে না নাই, আছে। হক্কানি পীর যারা হবেন তাদের কাছে গেলে, তাদের সোহবতে গেলে আপনাকে সেই পীর আপনার বাবা মার প্রতি বাবা মা মুখী করবে, এরপরে সে আপনাকে ওষুধ দেওয়া শুরু করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাহলে দেখা গেল এই সন্তানটা যদি একজন হক্কানি পীরের কাছে মুরিদ হয়, তাহলে তার জীবনটা কি হইব? সুন্দর। কথা ঠিক কিনা? আজকে যারা বলে বাপ মা থাকতে পীর ধরা লাগবে না, যারা বাপ মাকে পীর মাইনা চলেন তাদের ধরার দরকার নেই। আর যারা মনে মনে করেন যে বাপ মা কিছু যদি কয়, তুমি আমার থেকে বেশি বুঝো না, আমি কি কম বুঝি, আছে না নাই? বাপে কইতাছে রে বাবা আমি না যাইস না, তুমি বেশি বুঝো, আমি কি না বুঝতে যাইতাছি? এই শ্রেণীর যারা সন্তানরা আছে তাদের অবশ্যই অবশ্যই পিতামাতার বোঝার জন্য, জানার জন্য অবশ্যই হক্কানি পীরের সোহবতে যাইতে হবে। কথা ঠিক কিনা? আমারই দেখেন, আমরা ভাই বোন 8 জন। কয়জন? আমার ভাই বোন অনুযায়ী আমি সবার বড়। আমারে এই কারণ বাজার যারা পুরানো আছেন, নতুনদের কথা বলতে পারি না, পুরানো যারা আছেন তারা আমার ভালো করে চিনেন আমি কেডা। আমি ছোট থেকে বড় হয়েছি কারণ বাজার, ছোট থেকে বড় হয়েছি কারণ বাজার। এই কারণ বাজার থেকে আমি মানিকগঞ্জ মুড়ি দিয়েছি। আমি কারণ বাজার থেকে মানিকগঞ্জ মুড়ি দিয়েছি। আমি কারণ বাজারে হাজি গাজি বাজি মোটামুটি কম বেশ সবারই চিনি, আর সবাই আমার কম বেশ চিনি ইনশাল্লাহ তাআলা। খুব একটা ভালো লাইনের লোক ছিলাম না। আমার বাপ মা পোলা পাইন হইলাম কয়জন? 8 জন, গন্ত 7 জন। কয়জন? 8 জন থেকে 7 জন কত কথা হয়ে গেছে গা, হ্যাঁ লাইন বাদ। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আঁকা বাঁকা লাইনের লোক ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বাপ মার একটু দোয়া ছিল, ময় মুরব্বীর দোয়া ছিল, এই মানিকগঞ্জ দরবার শরীফে মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবত পাইছি। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার আগে মাথায় কি আমার টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে কি জুব্বা ছিল? আমার মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, এই মেসকও ছিল না, এই মেসকও ছিল না। ওই যে ব্যাগের মাঝে দস্তরখানা আছে, পাগড়ি আছে, এগুলা ছিল না। আমি প্যান্ট পরছি, শার্ট পরছি, ক্লিন শেভ হইছি, রাহুল কাটিং চুল কাটছি, 2 আঙ্গুলের চিবা ফেলে লম্বা বিস্কুটও খাইছি। আজকে মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হইলাম। মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে নাই যে বাবা আমার কাছে বায়াত মুরিদ হইছো, তুমি এগুলা তুমি ছাইরা আসো। শুধু একটা কথা বলছে, বাবা আমার কাছে আসছো 2 বেলা সকাল সন্ধ্যা তুমি জিকির করবা। কি করবা? জিকির করবা। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মানিকগঞ্জ দরবার শরীফ নিয়া যাদের অ্যালার্জি আছে, যাদের চুলকানি আছে, পাগলার মলম আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ কোন পাগলার মলম কি? ফখর করি না, তাকাব্বুরি করি না, অহংকার করি না। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আপনি বসেন। আমাদের কাছে কি আছে?
পাগলার মলম আছে, যাদের মানিকগঞ্জ দরবার শরীফ নিয়ে অ্যালার্জি আছে, চুলকানি আছে। শুনেন, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় একজন লোক ছিল জামায়াতপন্থী। আমার বাজারে আমার দোকান ছিল, মোবাইলের দোকান আমার গ্রামে। আমি তো এখান থেকে 2006 সালে এই মার্কেট থেকে বের হয়েছি। কয় সালে? 2006 সালে। 2004 সালে বিয়ে করছি। 2004-এ বিয়ে করছি। 2004 সালে বিয়ে করে আমি মার্কেটে আমি মোবাইলের কাজ শিখছি। শিক্ষা 2006 সালে এখান থেকে বের হইয়া বাড়িতে যে মোবাইলের দোকান দিয়েছি 2006 সালে আমাদের করোনাঘাট বাজারে। আমার বাজারের মাঝে দোকান ছিল একজন জামাতপন্থীর, উনি জামায়াত করতো। আমরা কারো বিরোধিতা করি না, যার যার সহস্থানে শেষে ভালো, ঠিক আছে। আপনার খাসিলত খারাপ হইলে এটা আপনার ব্যাপার। তার কারণ কি, ব্যক্তির থেকে দল বড়, কথা ঠিক কিনা? আবার দলের থেকে দেশ বড়। আওয়ামী লীগের কি সব খারাপ ছিল? দু একজন কি ভালো লোক ছিল না? আবার বিএনপির মাঝে কি সব ভালো, দু একটা কি খারাপ লোক আছে না? এরকম প্রত্যেকটা সেক্টরে ভালো মন্দ মিলে আছে, কথা ঠিক কিনা? ওই জামায়াতের লোক উনি হইলো পীর বিরোধী ছিল। কি বিরোধী ছিল? পীর বিরোধী ছিল। কি এর পীর টির হ্যান তেন বক্কর চক্কর এবং বিভিন্ন ধরনের কথাবার্তা কয়। মানে পরে একদিন সরাসরি মানে মানুষের লগে কয় পীরের মুরিদ হইছে, বন্ড, এটা এটা আকিদা বালা না, হ্যান তেন বিভিন্ন ধরনের কথাবার্তা কয়। তাই তো শোনা কথা খালি মানুষের কাছ থেকে শুনি, তো শুনি না, তারপরে কোনো রিপিট করি না, রিপ্লাই দিই না। তো একদিন সরাসরি, ওনার নাম ছিল শহীদ ভাই, শহীদ ভাই করে ডাকতাম, ফার্নিচারের দোকান ছিল। তো একদিন শহীদ ভাই আসেন, চা খাই। কি খাই? চা। তাকে চা খাওয়াবেন? আমি খান। তো বইছে বইছে বলতে যখন চা খাইতে গেছে তখন এই দস্তরখানাটা বিছাই দিছি। সুবহানাল্লাহ কোন। এখন উনি দস্তরখানা যখন বিছাই দিছি তখন তার কিছু বুঝে সুঝে না, কথা কইলাম। কথায় কথা এক পর্যায়ে ওনারে বললাম, আরো 2-4 জন লোক এখানে উপস্থিত, আমার দোকানে সবসময় লোকজন ভরা থাকতো। তো কইতাছে, আমি কইলাম যে শহীদ ভাই কি আসে বিষয় কোন, এই তরিকা নিয়া, দিন নিয়া, আল্লাহর দিন রাসূল নিয়া কথা, কোরআন শরীফ হাদিস শরীফ নিয়া কথা। তা আমি কইলাম, দেখেন মানিকগঞ্জের পীর কত বড় বন্ডর বন্ড। কি হয়েছে? মানিকগঞ্জের পীরের কাছে গেছি, যাওয়ার আগে মাথায় টুপি ছিল না, যাওয়ার পরে মাথায় টুপি উঠছে। এটা কি সুন্নত না? সুন্নত কিনা? মানিকগঞ্জের পীরের কাছে যাওয়ার আগে মুখে দাড়ি ছিল না, এখন যাওয়ার পরে দাড়ি উঠছে। আমরা দাড়ি কি ফ্যান্স কাটিং রাখছি না সুন্নত তরিকায়? কিছু কিছু লোক আছে ফ্যান্স কাটিং করে, কি করে না। আমরা তো সুন্নত তরিকা রাখছি। মানিকগঞ্জের পীরের কাছে যাওয়ার আগে প্যান্ট পরতাম, শার্ট পরতাম, দাঁড়াইয়া প্রস্তাব করতাম। এখন মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে এখন প্যান্ট শার্ট পরা ছাইরা দিছি, এখন লুঙ্গি আর জুব্বা পরি। মানিকগঞ্জ পীরের কাছে বায়াত মুড়ি দেওয়ার পরে ওই যে আমার ব্যাগ আসলো, এরকম ব্যাগ থাকতো, এই ব্যাগের থেকে এবার দস্তরখানা তো আগে 4 সময় বাইর করলাম, পাগড়ি বাইর করলাম, মেসক বাইর করলাম। উপস্থিত লোকেরা বলতেছে যে উনি তো পীরের মুরিদ, উনি তো কয়েকটা সুন্নত বাইর করলো, টুপি দেখাইলো, জুব্বা দেখাইলো, মেসক দেখাইলো, দস্তরখানা দিলো, পাগড়ি দেখাইলো। আপনার কাছে কয়টা সুন্নত আছে আপনি বাইর করেন। পাগলার মলম, চুলকানি, খাইজানি, দাউদ, একজিমা, বিনাশ, কথা ঠিক কিনা? সুন্নতের কাছে কোনো বাহাদুরি আছে? সুন্নতের উপর কোনো মাতবরি আছে? কোনো মাতবরি নাই। আমাদের কাছে পাগলার মলম হলো সুন্নত মেসওয়াক, আমাদের কাছে পাগলার মলম হলো পাগড়ি, আমাদের কাছে পাগলার মলম হলো জুব্বা, আমাদের কাছে পাগলার মলম হলো দাড়ি, টুপি, সুন্নত, কথা ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুম মাদ্রিস জিলুল আলিয়া, আমাদের শেখ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের 2010 সালের বিশ্ব ইজতেমায় আসছিল। আয়েশা বলছিল মানিকগঞ্জ দরবার শরীফের ব্যাপারে মেলা মেলা কথা আমরা দূরের থেকে শুনছি, এবং কি এই ফোনটা কেটে দেন, এবং কি মানিকগঞ্জে আসার সময়ও আমাদেরকে অনেকে বাধা দিছে, কিন্তু আমি কারো বাধা শুনি নাই। তার কারণ তাহাকিক না কইরা কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু করাও যাবে না, কথা ঠিক কিনা? আগে তাহাকিক করতে হবে যে কথাটা শুনলাম আসলে কথাটা কি সত্য কিনা, ওনার উপরে যে অপবাদটা দিল, যে বিলেমটা দিল, এটা কি সত্য কিনা তাহাকিক করতে হবে। উনি উর্দুতে কথা বলছে, ওনার সাথে আরেকজন বাংলা ভাষ্যকার ছিল, এটা বাংলাতে উনি বলে দিছে। এরপর উনি বলছে যে না, মানিকগঞ্জ দরবার শরীফ
একটা হক দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ, একটা সুন্নতের দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ দেওবন্দের সিলসিলাতে চলে। কন্যা সুবহানাল্লাহ। আজকে মানিকগঞ্জের ব্যাপারে এত অ্যালার্জি, এত চুলকানি কেন? ভাই ও দোস্ত বুজুর্গ, আমার পাশে দুইজন মেহমান আছেন, সম্মানিত মেহমান, আমাদের এসআই আল মামুন ভাই, এরপরে আমাদের পাশে আমাদের আরেক বড় ভাই আছে, আমাকে খুব মহব্বত করে, স্নেহ করে, মাঝে মাঝে দেখা হয়, কথাবার্তা হয়। ওনাদের আসলে ওই পায়ের ধুলার যোগ্য নাই আমি, কথা বুঝছেন? আর ওনাদের তো বড় বড় হাসলি, চুপচাপ থাকে। এই ভরা কলস তো লড়ে না, লড়ে নাকি? ভরা কলস লড়ে, খাইলা কলস কি লড়ে বেশি, বাজবে। আমি খাইলা তো ভিতরে তো মাল মেডিসিন নাই, একটু লড়াচড়া করি। তারপর একটু সময় টমে কাটাইতেছি। তার কারণ কি, এরকম ভরা ময়দানে তোমাদেরকে যদি মাইক দিয়ে কেমন কেমন দেখা যায়, হ্যাঁ, তার একটু গভীর হোক। রাত যত গভীর হয় প্রভাব তত কি এগিয়ে আসে, আর গভীরই একটু প্রেম হয় বেশি, কথা ঠিক কিনা? আপনি মা ওরে ডাকবেন, ১ মিনিটে যাই নামাজ দিছে, 2 রাকাত নামাজ আদায় করবেন, আদায় কইরা একটু জিকির করেন, জিকিরটা করে এবার হাতটা ওঠান, অন্ধকার করেন ঘরটাকে, ঘরের মাঝে কোনো আলো নাই, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি, আমি তুমি। কন্যা সুবহানাল্লাহ। এবার আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার কি দিব না দিব আল্লাহর ব্যাপার, আর আপনার ব্যাপার, কথা ঠিক কিনা? আমরা তো আল্লাহর কাছে চাইতেই পারি না, চাওয়ার মতো চাইতে জানি না, ডাকার মতো ডাকতে পারি না। এর জন্যই তো মাওলা আমাদেরকে কিছু দেয় না, দিতে আয়া দেয়। আমি আপনি ঘুরেছি ঘুমাইয়া, আয়া ডাকতাছে, এ সলিমউদ্দিন, সলিমউদ্দিন, আমার আপনি সারা নাই, তা আল্লাহ কি করবো, থাকবো না যাইবো? এর জন্য ১ মিনিটে কি করতে হইব? তার সাথে প্রেম করতে হইব। তার সাথে কি করতে হইব? প্রেম করতে হবে। আর মানুষের বর্তমানে গড়াই হলো ৫৫ থেকে ৬০ বছর। অল্প কয়দিনের হায়াতের জিন্দিগি, বাঁচুমি আর কয়দিন? মইরাত একদিন যাবো, এটি তো সত্য নাকি? না বাঁচুম এমন কোনো গ্যারান্টি আছে? বাচ্চা যে আছে এটা হলো আশ্চর্যের বিষয়, মরম যেটা কোনো আশ্চর্যের বিষয় না। মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বলেন তো কোন নামাজের আজান নাই? হ্যাঁ, কোন নামাজের আজান নাই? জানাজার নামাজের আজান নাই। আজান ছাড়া কোনো নামাজও নাই। সুবহানাল্লাহ কোন? আজান ছাড়া কোনো নামাজ নাই। আপনি যেদিন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মাতৃগর্ভের থেকে যখন দুনিয়াতে যখন আসছিলেন, আসার সাথে সাথে আপনার পক্ষ থেকে কেউ না কেউ আপনার ধারে ধারে আপনার কানে আজান দিয়ে দিছে, কথা ঠিক কিনা? আজান হয়ে গেছে, নামাজ বাকি। এই মাঝখানের সময়টুকু হইলো আমার আপনার হায়াতের জিন্দেগি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চলতাছি তেরা বেকা হইয়া, কারো কথা কারো ভালো লাগে না। মাঝে মাঝে মনে কয় হামসে বড় কোন হে, আমার সে বড় ক্যাডারে, আমি যা জানি তুই কি জানস, তুই কি হ্যান তেন বক্কর চক্কর। এই যে হামসে বড় কোন হে আমার আপনার খাইলো, কথা ঠিক কিনা? মাঝে মাঝে আমার মোর্শেদ কাবলা বলে সাপ আর ব্যাঙ্গে দুস্তি পাতাইছে। কি দুস্তি পাতাইছে? সাপ আর ব্যাঙ্গে দুস্তি পাতাইছে। দুস্তি পাতাইয়া এখন সাপ আর ব্যাঙ্গে এক লোক হইছে, হইয়া পরে ব্যাঙ্গে কইতাছে, দোস্ত কি তুমি এত তেরা ব্যাক হয়ে চলো কি লিগা? একটু সুজা টুজা চলতে পারো না? সাপ কিন্তু গর্তের থেকে বের হয় সুজা হইয়া, আবার গর্তের মাঝে ঢুকি কি সুজা হইয়া, কিন্তু চলে কি ব্যাকা হইয়া, কথা ঠিক কিনা? তুমি একটু সুজা হয়ে চলতে পারো না? সাপে দোস্ত এই দুনিয়াতে সুজা চলে লাভ না, একটু বেকা চেকা না হইলে মাইসে ঘাড়ে দিরা খাবর মারে। দোস্ত তারপরও ঠিক আছে, একটু সুজা মুজা চলো। হ্যাঁ, বাইরে বলতো তুমি সুজা বেরো, ঢুকো সুজা, কিন্তু চলো তুমি তারা ব্যাক হইয়া, এটা কিন্তু দোস্ত ঠিক না। এর ভিতরে ল্যাংটা পোলা পাইন কিছু আসলো, বৃষ্টির দিন, হাতের মাঝে কি লাঠি ছিল, সাপ আর ব্যাং দেখতেছে দাঁড়ে। মানে এরা তো সাপের কথা ব্যাঙে বুঝে, ব্যাঙের কথা সাপে বুঝে, পোলা পাইন কি বুঝে? পোলা পাইনের হাতে আসলো লাঠি, বাড়ি কোনটারে দিব, ব্যাঙেরে দিব না সাপেরে দিব? হ্যাঁ, সাপের যখন বাড়ি দিছে, ব্যাঙ্গে কি করছে, এক লাভে কইছে জান বাঁচান ফরজ। ব্যাঙ্গে লাভটা কি করছে, হ্যাঁ জান হ্যাঁ বাঁচাই লাইছে। আর সাপের মনে করে ল্যাংটা পোলাবে না বাইরাইয়া রফা দফা করছে। সাপ মরলে কি সুজা থাকে না বেহাত হয়? হ্যাঁ, সুজা থাকে। এবার সাপ ময়রা তো মনে করেন একবার সুজা হয়ে রইছে। এরপরে পোলা পাইন গেছে গা, সাপে কতক্ষণ পরে বন্ধুর খোঁজ খবর নিতেছে, বন্ধু কোন হালাত আছে একটু দেখে যায়। এবার বন্ধুর জন দেখতেছে, আয়াতে বন্ধু সুজা হয়েছে, কয় দোস্ত, দোস্ত ও দোস্ত ওডো না, ওডো না,
মুদাসসির ভাই এটা একটু দেখেন, অদোস্ত অদোস্ত উঠো না কা, দোস্ত তার ওঠে না। তো দোস্ত যখন ওঠে না তখন ব্যাঙে কি কথা জানেন, দোস্ত কি, হে তো হুজা হইলা ময়রা হুজা হইলা, হে তো হুজা হইলা কি হইলা, ময়রা সুজা হইলা। নিকাশের দায় করে খারা মারবে রে তুষের কোরা, সোজা করবে বাঁকা তারা, জোর জবরদস্তি চলবে না আর। নিকাশের দায় করে খারা মারবে রে আতসের কোরা, সোজা করবে তোর বাঁকা তারা, জোর জবরদস্তি চলবে না। আপনি যত বড় পালোয়ান থাকেন, যত বড় শিল্পপতি থাকেন, কোটিপতি থাকেন, আপনি যত বড় ক্যাডার থাকেন, যেদিন মালাকাল মাউত আজরাইল আপনার সামনে আইসা হাজির হয়ে যাব, সেদিন কি কোনো জোর জবরদস্তি চলবো? কোনো জোর জবরদস্তি চলবো না। হান্ডার দিয়া একটা বাড়ি দিয়া আপনাকে সোজা করে দিব, কথা ঠিক কিনা? জীবনে তুমি দুনিয়ার জিন্দিগিতে তুমি যত তারা দেখাছিলা, হামসে বড় কোন হে ফকর দেখাইছো, তোমার সমস্ত কিছুর আজকের হিসাব জমা খরচের হিসাব এবার তোমার দেওয়া শুরু হয়ে গেছে। দাও, কত বড় শিল্পপতি, কত বড় কোটিপতি, কত বড় ক্যাডার, কত বড় নামি দামি মানুষ, কত বড় স্টাবলিশডের মানুষ, তারা আজকে এই দুনিয়ার জমিনের মাটির নিচে তারা আজকে সাহিত্য আছে, আজকে তাদের কবরের কোনো অস্তিত্ব নেই, কথা ঠিক কিনা? অতএব মরার আগে আমাদেরকে মরতে হবে, কথা ঠিক কিনা? মরার আগে যদি মরতে পারি, হিসাবের আগে যদি হিসাব করতে পারি, দুনিয়া তো কোনো ভয় নাই, আখেরাত তো আমাদের কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? আর যদি হিসাব যদি বাকি রাখেন, এই হিসাব কিন্তু যাওয়ার পরে আর আইসা হিসাব করতে পারবেন না। তার কারণ কি, নিচের কোটে যদি মাইর খান, উপরের কোটে আপিল করতে পারবেন, এই সিস্টেমটা আছে, কথা ঠিক কিনা? মরণের কোটে যদি একবার যদি মাইর খেয়ে যান, আর কি আপিল করার কোনো সুযোগ আছে? আর কোনো আপিল করার সুযোগ নাই। অতএব মরার আগে মরতে হবে কামেলে মুকাম্মেল একজন হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানের দিন জানার আছে, ওনাদের সোহবতে যাইতে হবে, ওনাদের খেদমতে যাইতে হবে, কথা ঠিক কিনা? নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। তার কারণ মানব জীবনের এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি, এখন বয়স 40 চলে, 45 চলে, কারো কারো 50 চলে, এগুলা মাইনাস হয়ে গেছে, আছে হাতে 20 বছর। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিতে পারে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখনো মরতে পারি, আবার আরো 100 বছর বাঁচতে পারি, কথা ঠিক কিনা? অতএব মরার আগে মরতে হবে। অতএব চিন্তা করতে হবে, এই মরার আগে একজন হক্কানি কামেলে মোকাম্মেল পীর এবং মুর্শিদ তার হাতে হাত দিয়া নিজেকে মৃত ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ভাই ও দোস্ত বুজুর্গ, আসেন বেশি লম্বা চড়ার আলোচনা করব না, যেহেতু দুই পাশে দুইজন আছে, দুজনকে একটু একটু করে সময় দিব। অতএব আসেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। আমাদের তরিকা হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। কি তরিকা? চিশতিয়া সাবরিয়া এবং কাদরিয়া, দুই তরিকার বোনাফাইড খলিফা খেলাফত প্রাপ্ত পীর ও মুর্শিদ হলেন মানিকগঞ্জের আল্লাহর কুতুব। সুবহানাল্লাহ কোন? পাক ভারত এশিয়া উপমহাদেশে 126টা হলো হক তরিকা। কয়টা? 126টা হক তরিকা। 4টা তরিকা প্রচার প্রসার মশহুর হইছে পাক ভারত এশিয়া মহাদেশে। এর মাঝে অন্যতম একটা তরিকা হলো চিশতিয়া সাবরিয়া। এই তরিকার ইমাম ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই তরিকার দ্বিতীয় ইমাম এবং প্রচার প্রসারক ছিলেন হযরত আলাউদ্দিন সাবের কালেরি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ থেকে চিশতি আসছে, আর সাবরিয়া থেকে সাবের থেকে সাবরিয়া আসছে। এই দুইজনের নাম অনুসারে এই তরিকার নাম হলো কি? চিশতিয়া সাবরিয়া। মূলত এই তরিকার ইমাম একজন, তিনি হলেন কে? আখিরি জামানার নবী, নবীদর নবী, ইমামদর ইমাম, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কোন? তার কারণ আমাদের এই সাজারা, আমার শায়েখ ও মুর্শিদ, ওনার খেলাফত প্রাপ্ত, উনি খেলাফত পাইছেন ওনার পিতা কুতুবুল আকতাব হযরত আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আল্লাহর কুতুব, মরহুম আল্লাহর কুতুব, উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন চরমনের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে। সুবহানাল্লাহ। উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন কার কাছ থেকে? উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে। উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন কার কাছ থেকে? রশিদ আহমেদ গঙ্গি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে। উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন হাজী আমদাদুল্লাহ মুয়াজ্জির মক্কি। এরপরে রশিদ আহমেদ গঙ্গির পীর হলেন কে? হাজী আমদাদুল্লাহ মুয়াজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি।
এরপরে শাহ নূর মিয়াজি জামজুবি রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে এই সিলসিলাটা যাইতে 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 হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যা পৌঁছেছে। কন্যা সুবহানাল্লাহ। কোন ভয় আছে, কোন ডর আছে? আল্লাহর ওলিরা এই জগতে কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করবেন, কালেমার দাওয়াত দিবেন। অন্য অন্য নবীরা যারা এই দুনিয়াতে আসছে, ওনারা যখন দুনিয়া থেকে পর্দা নিছে, ওনাদের কালেমার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর আমার আপনার নবী দুনিয়ার থেকে পর্দা নিছেন ঠিকই, কিন্তু উনি কি মরছে না হায়াতুন নবী, জিন্দা নবী? ওনার মিশন কি শেষ না চলতেছে? কিয়ামত পর্যন্ত চলবে, যে পর্যন্ত ওলামায়ে হক, হক্কানি আলেমরা এই জমিনে থাকবে। কথা ঠিক কিনা? ওনাদের আল্লাহ রাসূলের তরিকতের মিশন ওলামায়ে হকরা চালিয়ে নিচ্ছেন আর চলবেন। তার কারণ কি? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। কন্যা সুবহানাল্লাহ। নবুয়তের নবী আর আসবে না, বেলায়েতের দরজা চালু হয়েছে। পাশাপাশি এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর পাশাপাশি আরেকটা জিনিস কিয়ামত পর্যন্ত, সেটা হলো কি? তওবার দরজাও কিয়ামত পর্যন্ত কি আল্লাহ তাআলা চালু রাখছেন। আমার জীবনের হায়াতের জিন্দেগিতে এই 60-65 বছরের মাঝে আমার জীবন অনেক ভুল হয়ে গেছে। বাবা, একটু রাত্রে বালিশে মাথাটা দিয়া একটু চিন্তা করো, তোমার কত সাথের লোক তোমার সাথে একসাথে চলতা, একসাথে ফিরতা, বাজার আসলে একসাথে চা খাইতা, এক কাপ চা দুজনে ভাগ করে খাইতা, একজনটা ছাড়া আরেকজনটা বাঁচতো না। তুমি তোমার ঘরে ভাত খাইছো আর তোমার বন্ধুর বাসায় যে হাত দিছো, আজকে সেই বন্ধু অন্ধকার কবরে শায়িত, তুমি এখনো দুনিয়াতে আছো। বাবা, তুমি কি মরবা না? তুমি কি মরবা না? তুমি মনে করতেছো তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, বন্ধু মারা গেছে, আমি বোধ হয়ে মরবো না। আল্লাহ বলতেছে, ওরে বান্দা, তুমি কি আমার পক্ষ থেকে মেসেজ পাও না? তুমি কি আমার পক্ষ থেকে মেসেজ পাও না? তোমার বাড়িতে ওখানে আমি 4 পায়ের পালকিটা পাঠিয়ে দিছি। তুমি দেখো নাই যারাই কবর দেশে আসছে তারা আর ফিরে আসে নাই। এটা তোমার জন্য একটা মেসেজ। তুমি কত মানুষের জানাজার নামাজে তুমি শরীক হইছো, কোনো না কোনো একদিন তোমার জানাজার নামাজে অন্য কেউ শরীক হয়ে যাবে। কথা ঠিক কিনা? কত মানুষের জন্য বাজারে গেছো কাফনের কাপড় কেনার জন্য, একদিন এমন সময় হয়ে যাবে বাবা, তোমার কাফনের কাপড়টা কেনার জন্য অন্য লোকেরা বাজারে চলে যাবে। কথা ঠিক কিনা? ও বাবা, কত মানুষের বাসজার থেকে বাঁশ কাটছো, একদিন এমন সময় হয়ে যাব তোমার জন্য কেউ না কেউ বাসদারে যে তোমার জন্য বাস কাটবো। কত মানুষের কবর নিজ হাতে কবর খুঁড়ছো, তোমার জন্য কেউ না কেউ ওই কবর দেখবা কবর খুঁড়ছে। অতএব এই ঘটনাগুলা আমার আপনার জীবনে ঘটবে কি ঘটবে না? ঘটবে কি ঘটবে না? ঘটবে। অতএব এই ঘটনার আগে, এই ঘটনা ঘটার আগে যদি নিজের জীবনে যদি ঘটায় যদি ফেলতে পারি, তাহলে ইহকালও শান্তি, পরকালও শান্তি। কন্যা সুবহানাল্লাহ। ইট বানাই কি দিয়া? মাটি দিয়া। এখন যদি এই কারণ বাজার থেকে মাটি নিয়ে যদি এক ওরা মাটি নিয়ে যদি ফার্ম গেট নিয়ে যদি রাখি মাটির সাথে, কয়েকদিন পরে গেলে চিনবেন কোনটা কারণ বাজারের মাটি আর কোনটা ফার্ম গেটের মাটি? চিনা যাইব? চিনা যাইব? চিনা যাইব না। আর এই কারণ বাজারের মাটি দেয়া যদি আপনি যদি ইট খোলাতে যাইয়া যদি একটা ইট যদি বানান, এই ইটের চাক্কাটা যদি আপনি যদি ফার্ম গেট না সেই ময়মনসিংহে নিয়ে যদি কোদাল দেয় কুইবা 10 হাত গর্ত কইরা এই ইটটা যদি থুয়া দেন, 2 বছর পর যদি গর্ত খুইরা যদি ইট বাই করেন, আপনি চিনবেন এটা কারণ বাজারের ইট? চিনা যাইব কিনা? চিনা যাইব। তার কারণ কি? ইটকে খাওয়ার মতো ক্ষমতা মাটিকে আল্লাহ দেয় নাই। অতএব এই মানব জীবনটা, জন্মটা, এটা যদি আপনি যদি মাটি যদি কইরা যদি দুনিয়া থেকে যদি জানতে, মাটিতে দিলে মাটির সাথে মাটি মিশে যাইব গা। আর এইটা যদি এই দেহটা মাটি থাকা যদি মুর্শিদের এশকে, আল্লাহর এশকে, নবীর এশকে যদি জিকির করে সকাল সন্ধ্যা এটাকে যদি ওই এশকের আগুনটা পুরায় যদি এই মাটির দেহটাকে যদি ইট বানায় যদি রাখতে পারেন, আপনাকে কবরে দেওয়ার পরও আপনার লাশ অক্ষত অবস্থায় থাকবে। কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? আজ থেকে কয়েক বছর আগে ওই গুগুমুন্সি নামের এক লোক নদীর পারে তার কবর ছিল। ওই কবর উনি 40 থেকে 50 বছর আগে ইন্তেকাল করছিল। ওই গুগুমুন্সির লাশ নদীতে যখন ভাঙে, আপনার ফেসবুক ইউটিউবের মাঝে দেখছেন, ওই নদীতে যখন ভাঙে কবরস্থান ভাঙে থেকে পাও দেখা যাইতেছে, কাপনের কাপড় দেখা যাইতেছে। আশেপাশের লোকজন চিন্তা করতেছে, আরে একটা লাশ দেখা যায়, লাশটা কারে নদী ভেঙে দিতেছে গা, আচ্ছা লাশটা এখান থেকে উঠে অন্য জায়গায় হস্তান্তর করি। তখন আশেপাশের লোকজন সম্মিলিত ভাবে মিলা ওই লাশটাকে তারা বাইর করছে। লাশটা বাইর করে কইছে, দেখি লাশটা কার, দেখি লাশটা কার। তখন লাশটার চেহারা খুলে দেখে, আরে এটা তো সেই গুগুমুন্সির লাশ, আজ থেকে 50 বছর আগে যে মারা গেছিল। সুবহানাল্লাহ কইবেন না? আর তো আসছে কোন সুবহানাল্লাহ।
উনি তো কোন আল্লাহর ওলি ছিল না, উনি তো কোন দরবারের পীর ছিল না, উনি একজন হক্কানি কামেলে মুকামেল পীর ও মুর্শিদের মুরিদ ছিল। কন্যা সুবহানাল্লাহ। গুগুমঞ্চির লাশ যদি অক্ষত অবস্থা যদি থাকতে পারে, তাহলে আমার আপনারটা পারবে না কেন? অতএব ওই মুর্শিদের এশকে, মাওলার এশকে, নবীজির এশকে, এই দেহ জমিনটা সেই এশকের আগুনে ইট খোলার মতো, ইটের ভাটার মতো এই দটাকে পুড়তে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। কলঙ্কিত প্রেমানন্দ দুপনাপুরে দাইনা গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না গায়। বেঁচে আসো ভাবনা তো নেই কোন মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর ধরতো না গায়। কথা ঠিক কিনা? বেঁচে আসো ভাবি না মারা যাব, এটাই বাস্তব কথা। এর জন্য মরার আগে মরতে গেলে একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের সোবতে যাইয়া নিজেকে আত্মসমর্পণ করেন। সাহাবারা যেরকম আত্মসমর্পণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া, আমি আপনি কোথায় যে আত্মসমর্পণ করব? আমার আপনার জন্য সে আত্মসমর্পণের জায়গা রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার ওলিদের মজলিস, আমার ওলিদের খানকা, আমার ওলিদের দরবার। কন্যা সুবহানাল্লাহ। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, একটা বার দেখে আসেন, একটা বার দেখে আসেন। যেই লোকের কাছে যাওয়ার পরে টুপি উঠে, মুখে দাড়ি ছিল দাড়ি উঠে, জুব্বা ছিল জুব্বা উঠে, নিশ্চিত ওই লোকটা ভণ্ড না। কথা কন না, একটা আওয়াজ দিয়ে কন না। যার কাছে গেলে মাথায় টুপি উঠে, মুখে দাড়ি উঠে, পরনে জুব্বা উঠে, নিশ্চিত এই লোকটা আহলে হক। কথা ঠিক কিনা? বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় কোন একটা ব্যক্তি যদি একটা সুন্নতকে যদি জিন্দা করে, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দেয়া তো। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কয়টা সুন্নত আমল করি? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ভয় আছে কোন? আমরা সুন্নতের দরবার শরীফে আছি, সুন্নতের ময়দানে আছি, আর হাসরের মাঠ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক প্ল্যাটফর্মে এক সামিয়ানার নিচে আপন শায়েখকে নিয়ে, দাদা হুজুর কিবলাকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে ধ্বনিত প্রতিধ্বনিত করে ইনশাআল্লাহ জিকির করতে করতে আমরা সবাই চলে যাব জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আমার আপনার বাপের বাড়ি কই? জান্নাতে কিনা? জান্নাতে না? আদি পিতার বাড়ি কোথায়? জান্নাতে। বাপ জান্নাতে ছিল, মা জান্নাতে ছিল, তার সন্তান আমরা। আমাদের আদি পিতা কারা? হযরতে আদমের সফিউল্লাহ। কথা ঠিক কিনা? তাহলে বাপের বাড়ি যত জান্নাতে, বাপ আইছে জান্নাত থেকে, মা আইছে জান্নাত থেকে, আর আমরা যত আদম সন্তান দুনিয়াতে চলাচল করতেছি, আমরাও যাবো জান্নাতে না? তালের বাড়িতে যামু, বেড়াইতে যামু, বাপের বাড়িতে যামু। অতএব বাপের বাড়িতে যত যামু, কোনো ভয় আছে? মাঝখানে একটু পেন্নিকে মুন্নিকে দিব, সাদা তাজা দিব, ড্যাম ক্লিয়ার। যা ভুল করছি আল্লাহ তোমার কাছে তওবা করি। কথা ঠিক কিনা? আল্লাহ কইছে তুই গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে গেছস, আমার ঘর, আমার দরজা, আমার চরণ খোলা, আমার চরণ আয়া কুদরতি ভাবে একটা সেজদা দেওয়ার কর সুবহান রাব্বিয়াল আলা। কথা ঠিক কিনা? তুই ভুল করতে করতে অনুতপ্ত হয়ে গেছস, গভীর রাত্রে 12টা 1 মিনিটে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার কাছে তওবা কইরা হাত উঠে বলতেছ, মাওলা রে যা করছি বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, তোমার কাছে অনুতপ্ত হয়ে গেছি। ও আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তোমার রহিম, তোমার রহমান নামের উসিলা করে আমি গুনাহগারকে তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন কি করবেন না? অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে কোনো ভয় আছে আমাদের? আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তুমি গফুরুর রহিম, তুমি গাফফার, তুমি ইয়া জালাল, তোমার কাছে মাপ চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার কাছে আমার অনুতপ্ত। আল্লাহ কইছে, দেখ রে, আমার কুদরত তখন এত গরিব হয়ে জায়গা, আমি আল্লাহ তখন তুই বান্দারে মাফ না কইরা পারি না। আমার শায়েখ ও মুর্শিদ বলেছেন, রাত্র 12টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান থেকে জমিনে নামেন। সুবহানাল্লাহ কোন? তখন আল্লাহ কুদরতি পা দিয়ে হাঁটেন, জমিনে বিচরণ করেন, দেখে যে আমার কোন বান্দা সজাগ আছে আর কোন বান্দা আমাকে স্মরণ করে। আপনি তখন ওই সময়টা ঘরের ওই যে কি বললাম, বাতি নিবাইয়া, লাইট নিবাইয়া একটু মাওলারে স্মরণ করেন। আল্লাহরে স্মরণ করতে কোনো ভয় আছে? ভয় নাই। আল্লাহ বলছে, ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে ডাক দিলে আমি ডাকের জবাব দেই। আল্লাহ কি মিছা কথা কইছে? মিছা কথা কই নাই। আমি ডাকার মতো ডাকতে পারি না, তাই তো আল্লাহর ডাকের উত্তর শুনতে পাই না। কথা ঠিক কিনা? সেই কান এখনো আমার হয় নাই, সেই চোখ আমার এখনো হয় নাই, সেই কান চোখ করার
সেই কান করার জন্য, সেই চোখ করার জন্য আমাকে কি করতে হবে? ওই চোখ ফুটাইতে হইব, কান ফুটাইতে হবে। এই জন্য কি করতে হবে? এই চোখ কান ফোটানোর জন্য আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমার শায়েখ যেই মেডিসিনটা দিয়ে দিছে সেটা হলো কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা করতে করতে দাদা হুজুর কেবলা বলছে জিকির করতে 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 দাও জিকিরতে কি বাইরা। কথা ঠিক কিনা? তুমি জিকির করো না তাই তো জিকিরের স্বাদ পাও না। অতএব সকাল সন্ধ্যা এই জিকিরটি ইনশাআল্লাহ তাআলা আমরা করতে পারবো তো? সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500, হাঁটতে ফিরতে ওযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে আমাদের এই জিকিরটা করা যায়। সুবহানাল্লাহ কোন। হাতে করবেন দুনিয়ার কাম আর মুখে করবেন মাওলার কাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। পারছেন না, সারাদিন কর্মব্যস্ততার মাঝে ছিলেন, রাত্রি বাসায় গেছেন, বিছানায় বালিশটা দিছেন, দেওয়ার আগে কোন একটু মাওলার একটু হাজিরা খাতে একটু নাম দিয়ে হবে। হাজিরা খাতে নাম দিয়ে যদি কাজ না করেন বেতন খারাপ আছে কিনা? খারাপ আছে কিনা? কারণ আপনি তো অ্যাবসেন্ট হয়েছেন না। হাজিরা খাতে কি হয়েছে? নাম উঠছে। আপনি সারাদিন কাজ করেন নাই, বেতন কিন্তু খারাপ। আল্লাহ কত সুযোগ দিয়েছে, সকালবেলা একটু ডাক দেন, ডাইকে হাজিরা খাতে নাম ওঠান, আপনি যে ঢুকছেন, আবার রাত্রে একটু ডাক দিয়া বাইরেছেন, তার মানে কি আপনি সারাদিন রয়েছেন। অতএব আল্লাহ তাআলা এই বরকত, এই নিয়ামত আমাদের সকলকে দান করুক। সকল বলে আমিন। আমি ছোট মানুষ, আপনাদের সাথে চা পান খাইলাম, কথা বুঝছেন? চা পান খাইছি, আমাদের যে সম্মানিত ইমাম সাহেব যিনি আছেন ওনার জন্য একটু অপেক্ষা করতেছি। এরপর আমার ডাইন পাশে আছে আমাদের আছে আল মামুন ভাই। গজল তো ইনশাআল্লাহ তাআলা হবে নাকি? কারা কারা গজল শুনবেন না? আল্লাহু আকবার। ওই 2-3 জন হাত উঠেছে, ওনারা আমার 4-5 জন আছে, মানে ওনারা আমার কথার ধ্যানে আছে, মানে ওনারা দিন দুনিয়ার মাঝে নেই, বোঝা গেল ওনারা আমার কথার ধ্যানে আছে। আলহামদুলিল্লাহ কোন। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়ি তাআলা নাতে রাসূল মুর্শিদ হবে। এবং আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এখানে আসছেন। আমাদের ইমাম সাহেব হুজুর একটু ডিপ্রেশনের মাঝে আছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলার জন্য ওনার এই ডিপ্রেশন থেকে যেন আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেন, মুক্ত করেন। আমরা সকলে অন্তর থেকে অন্তরস্থল থেকে এই সব গোজারির ঘরে বসে আমরা ইমাম সাহেবের জন্য, উনি যে সমস্যার মাঝে আছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের ইমাম সাহেবের এই পেরেশানির থেকে তুমি আমাকে হেফাজত করো। আমিন। তা ভাই ও দোস্ত বুজুর্গ, আমি ছোট মানুষ, অনেক কথাবার্তা বলছি। কথাবার্তার শুরুতেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিছি, তার কথা বুঝছেন। এখনো আপনাদের কাছে মাপ চাই। আমার আলোচনা যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সামনে জ্ঞান করবো, আলাপ আলোচনা করবেন। করার আগে আমি এস এ আল মামুন ভাইকে বলবো একটা হামদে বাড়ি তাআলা, একটা নাতে রাসূল গায়া শুরু করুক। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের ইমাম সাহেব হুজুর ইনশাআল্লাহ তাআলা উনি কথাবার্তা বলবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ